দেশের 22তম রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বড় পরিবর্তন এসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্বে। পুরনোদের মধ্যে দপ্তর বদলে এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। যে প্রেসিডেন্ট সুপ্পু আপনাকে শপথ দিছে যে পদে বহাল থাকলে সে তো আপনার নিয়োগও বাতিল করতে পারে না। তাকে পদে বহাল রাখা মানে হইল আওয়ামী লীগের প্রত্যাবর্তনের মহাসড়কটা খুলে রাখা। সুপ্পুকে বিদায় না দেওয়া পর্যন্ত আপনি নিরাপদ না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সংখ্যা বাড়ছে। নতুন করে শপথ নেবেন আরো 5 উপদেষ্টা। পিনাকি ভট্টাচার্যকে আমাদের দেশের মাটিতে আবার দেখতে চাই। আমাদের পিনাকিদাকে আমাদের দেশে ফিরে আনতে হবে। পিনাকি দাও বিদেশে কেন? পিনাকি দাও বিদেশে কেন? ভাই তোমার ভাই, পিনাকি ভাই, পিনাকি ভাই, আমার ভাই তোমার ভাই, পিনাকি ভাই, পিনাকি ভাই, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ছাত্র জনতা চাচ্ছে যে পিনাকিকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য। আপনি পিনাকি চট্টোপাধ্যায়কে দুইটা লোককে অন্তত আপনার উপদেষ্টা মণ্ডলীতে রাখার জন্য আমরা উপদেষ্টা সদস্যদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের জনগণের এই দাবিকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ তো নাই। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের এই দাবিকে বাস্তবায়ন করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। কারণ এই যে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, এজন্য বাংলাদেশের সর্বস্তরের জনগণ যে রাজপথে তারা ঝাঁপিয়ে পড়েছে, তার অন্যতম উৎসাহের অনুপ্রেরণা কিন্তু পেয়েছে মানুষ এই পিনাকি ভট্টাচার্য সহ ইলিয়াস হুসাইন সহ আরও যারা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে দেশপ্রেমিক, তাদের মাধ্যমে এবং তাদের উৎসাহের মাধ্যমে। কারণ তারা সর্বাত্মকভাবে চেষ্টা করেছে এবং বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ যখন একেবারে নিরুপায় হয়ে গিয়েছে, সব দলের মানুষদেরকে ক্র্যাকডাউন করে আটকে রাখা হয়েছে, তখনও কিন্তু নতুন করে আবারও উৎসাহের খোরাক দিয়েছেন এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন সহ দেশপ্রেমিক আরও যত প্রবাসী রয়েছে বা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা। তো সে কারণেই এখন জনগণের দাবি মানাটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তো ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তার মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং তাকে নিয়ে অত্যন্ত চমৎকার একটা সুসংবাদ রয়েছে, যার কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন। বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন দেখব যে পিনাকি ভট্টাচার্য তার জন্য কী সুসংবাদ রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যে রদবদল হচ্ছে এবং পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের জনগণ যে বাংলাদেশে আনার পক্ষে এবং পাশাপাশি তাকে একটা অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করার ব্যাপারে যেই বিক্ষোভ সমাবেশ তারা করেছে এবং যেই দাবি তারা উত্থাপন করেছে, সেটা আমরা একটু কিছু অংশ দেখে এরপর আমরা ওই বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। পিনাকির জন্য আজকে আমরা এই 15 আগস্টে দাঁড়িয়েছি। তার কারণ হলো এই দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পরে, গণবিপ্লব সরকার গঠন হওয়ার পরে আজকের এই পরিস্থিতিতে জনগণ যেভাবে রাস্তায় স্বতঃস্ফূর্ত আন্দোলন করতেছে, আনন্দ উৎসব করতেছে, এটার অন্যতম যেই দিকগুলো হলো এই দেশ স্বাধীন হয়েছে, নতুন করে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তো এর মধ্যে ছাত্র জনতা যে বিপ্লব ঘটেছে, পাশাপাশি আমাদের বন্ধু যে সাংবাদিকগুলো দেশের বাইরে অবস্থান করতেছে, গত সরকারের জুলুম নির্যাতন, তাদের বিভিন্ন মামলা হুমকি দামকির জন্য, যেমন সাংবাদিক ইলিয়াস, সাংবাদিক শাহেদ আলম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যাকে মনে করি পিনাকি দাদা, তারা বিভিন্ন সময় সর্বক্ষণ তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক ইয়াতে এসে আমাদের এই আন্দোলন কীভাবে আমরা চালাবো, কীভাবে আমরা দিক নির্দেশনা দিয়েছেন, প্রতিদিন উদ্বুদ্ধ করেছেন। পিনাকি দাদা আজকে দেশের বাইরে, এই আজকে আনন্দ মুহূর্তে আমরা দাদাকে পাচ্ছি না। আমরা চাই এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার দাদাকে দ্রুত ফিরিয়ে আনা হোক এবং দাদার বিরুদ্ধে যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে দাদাকে দ্রুত বাংলাদেশে ফিরে আসা হোক। দাদার নেতৃত্বে
এই যুব সমাজ এই রাজপথ পাহারা দিবে এবং দেশের সকল কিছু এই যুব সমাজ রক্ষা করবে। পিনাকিকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে দেখতে চান? এটা অবশ্যই জনগণের দাবি। আজকে আমরা যে সারাদিন যা দেখলাম, জনগণ এটাই বলতেছে, ছাত্র জনতা চাচ্ছে যে পিনাকিকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য। আমরা চাই যে পিনাকি দাদা এবং ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, আরও যারা আছে অনলাইন যোদ্ধা যারা ছিল, শাহেদ ভাই, তারপরে মাহমুদুর রহমান আমাদের পত্রিকার যে মালিক, তারাগুলো অনেক নির্যাতিত হয়েছে। তারা দীর্ঘদিন পর্যন্ত আপনার অনলাইনে অ্যাক্টিভ ছিল এবং তাদের কথা এবং তাদের যে আপনার স্পিরিট, এদের দেখেই আমরা আরও উদ্বুদ্ধ বেশি হয়েছি তরুণ সমাজরা। আমরা চাই এই জন্য যে অনলাইন হয় ইলিয়াস হোসেন, সাংবাদিক ইলিয়াস হোসেনকে অথবা আপনার পিনাকি চট্ট দাদাকে, দুইটা লোককে অন্তত আপনার উপদেষ্টা মণ্ডলীতে রাখার জন্য আমরা উপদেষ্টা সদস্যদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। দ্রুত তাদের যে মামলা ছিল, যত আওয়ামী লীগের আমলে যত মামলা করছে, এই মামলাগুলো দ্রুত তাদের প্রত্যাহার করে খুব দ্রুত তাদেরকে বাংলাদেশে আনার জন্য তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে। থেকে পিনাকি যতদিন প্রবাসে আছেন, তিনি প্রবাসে থেকে আমাদের এই দেশকে যেখানে যেখানে ভুল, যেখানে যেখানে সমস্যা, তিনি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা পিনাকির বক্তব্য শুনে আমাদের ছাত্র জনতা অনেক উদ্বুদ্ধ হয়েছে এবং এই দ্বিতীয় মুক্তিযোদ্ধার তিনি একজন লড়াকু সৈনিক, তার অনুপ্রেরণায় বাংলাদেশের ছাত্র জনতা অনেক ইন্সপিরেশন পেয়েছেন। তিনি একজন মেধা এবং প্রকাশশীল ব্যক্তিত্ব এবং সারা বিশ্বব্যাপী তার একটা সুখ্যাতি আছে বলে আমি মনে করি এবং বর্তমান ছাত্র জনতার কাছে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। সমাজের জাগরণের অগ্রদূত পিনাকি ভট্টাচার্য, তিনি সবসময় এই স্বৈরাচার, খুনি এবং ব্যভিচারকারী হাসিনার সরকারের বিরুদ্ধে, অর্থ পাচারকারী হাসিনার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি যখন আমাদের দেশে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছিল, ফেসবুক অফ করে দেওয়া হয়েছিল, তখন আমরা পিনাকি ভট্টাচার্যের সঙ্গে বিভিন্নভাবে কমিউনিকেশন করার চেষ্টা করি। আমাদের ছাত্রদের উপর জুলুম, নির্বিচারের গুলি এবং বিভিন্ন ধরনের বৈশ্বিক নির্যাতনের কথা আমরা পিনাকি ভট্টাচার্যের কাছে তুলে ধরি। এই বিশ্ববাসীর কাছে এই ছাত্রদের অবস্থা তুলে ধরেছেন, যার ফলশ্রুতিতে আমরা আজকে একটা সোনার বাংলা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আমরা এই 32 নম্বরে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি ইনশাআল্লাহ। এই ছাত্র জনতা, এই বাংলাদেশের স্বাধীনতা যতদিন থাকবে, এই বাংলাদেশ যতদিন থাকবে, এই ছাত্র জনতার অভ্যুত্থান যতদিন থাকবে, ততদিন পিনাকি ভট্টাচার্যের নাম থাকবে। আমরা চাই, আমি আকুল আবেদন করব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ আছেন, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। ডক্টর পিনাকি ভট্টাচার্যকে এই দেশে ফিরিয়ে আনতে হবে। এদেশে প্রজ্ঞা এবং মেধাশীল সমাজ এবং দেশ গঠন করতে পিনাকির বিকল্প কিছু নেই। আপনারা কি বলেন? বড় পরিবর্তন এসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্বে। পুরনোদের মধ্যে দপ্তর বদলে এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তার জায়গায় স্বরাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। কল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব মিলেছে নতুন উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের। অন্তর্বর্তী সরকারে পুরাতন উপদেষ্টাদের মধ্য থেকে 8 জনের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন দায়িত্ব পাওয়া লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে এম সাখাওয়াত হোসেন কথা বলেছেন ভয়েস অব আমেরিকার সঙ্গে। সাক্ষাৎকারে তিনি বলেন, এতে মন খারাপের কিছু নেই, তার যতটুকু করার সাধ্য ছিল তিনি করেছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন সাক্ষাৎকারে আরও বলেন, এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করবেন তিনি, আর না পারলে চলে যাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত 12 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম সাখাওয়াত হোসেন। ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গন্ডগোল না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি। ওই দিন তার এই বক্তব্যের প্রতিবাদ জানান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এম সাখাওয়াত হোসেন, যেনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছিল, তো স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর পর তখন যদি তিনি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট চিন্তাভাবনা করে কথা বলতেন এবং পদক্ষেপ নিতেন, তো সেই ক্ষেত্রে তাহলে তিনি বিতর্কিত হতেন না, আর আজকে পথ তার হাত ছাড়া হতো না। তো এইভাবে যারাই এরকম বিতর্কিত হবেন এবং জনগণের ম্যান্ডেট না বুঝে মন মতো সিদ্ধান্ত নেবেন, খামখেয়ালি সিদ্ধান্ত নেবেন, খামখেয়ালি কথা বলবেন, তো তাদেরকেও ঠিক এই পথেই কিন্তু হাঁটতে হবে। এবং
ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পিনাকি ভট্টাচার্য তাকে দেশে ফিরিয়ে আনা এবং তার বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার সহ অন্তর্বর্তীকালীন সরকারের যেই কমিটি রয়েছে সেই কমিটির মধ্যে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে তাকেও রাখার ব্যাপারে কিন্তু চারদিক থেকে আওয়াজ উঠেছে। যদিও ইতিপূর্বে আমরা যেটা শুনেছি যে তাকে এই উপদেষ্টায় রাখার একটা প্রস্তাব হয়তো ছাত্ররা দিয়েছিল, কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি এটা কিন্তু ক্লিয়ারভাবে বলেছেন যে আমি কমপক্ষে একটা বিরোধী দলের মতো ভূমিকায় থাকব, যাতে করে গঠনমূলকভাবে সমালোচনা করব এবং যাতে করে এই সরকার তারা যেন সঠিকভাবে সামনে চলে। কারণ বিরোধী দল না থাকলে আসলে যেটা বাস্তব যে ভুল হচ্ছে না অন্যায় হচ্ছে না সঠিক হচ্ছে এটা বোঝার কোনো ওয়ে নাই। তো সেই ক্ষেত্রে যদি তিনি বিরোধী দলও থাকেন তাহলেও মোটামুটি এটা একটা ভালো দিক। তবে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসাইন, শাহেদ আলম সহ আরও যে সমস্ত অনলাইন অ্যাক্টিভিস্ট দেশপ্রেমিক তারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছে এবং আমাদের উৎসাহের জায়গায় ছিল। তো এতদিন তারা এই স্বৈরাচার সরকারের নিয়ন্ত্রণে দেশ থাকার কারণে কিন্তু তারা দেশে থাকতে পারেনি এবং সেই কারণে তারা দেশের বাইরে গিয়ে অবস্থান করেছে। তো এখন যেহেতু জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এখন তাদেরকে দেশে আনার ব্যবস্থা করাটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশের জনগণ সবাই চাচ্ছে যে তারা দেশপ্রেমিক যারা রয়েছে দেশের বাইরে দীর্ঘ অনেক বছর ধরে অনেক দিন ধরে দেশে আসতে পারেনি টর্চারের জুলুম নির্যাতনের আয়নাঘরের ভয়ে, তো তারা যেন এখন নির্বিঘ্নে দেশে চলে আসেন, এটাই কিন্তু জনগণের প্রত্যাশা এবং দাবি। তো আপনারা এ বিষয়ে কি মনে করেন, আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে পিনাকি ভট্টাচার্য তিনি উপদেষ্টা মণ্ডলীর পরিষদে থাকুক বা না থাকুক, তবে তিনি পাশাপাশি যেইভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন এই সরকারকে সামনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি করতে হবে সে ব্যাপারে তিনি যে পথগুলো দেখিয়ে দিচ্ছেন, এটাও কিন্তু একটা বড় আমাদের জন্য পাওয়া আমরা মনে করি। এবং আমি এটা দেখেছি যে এই যে ইতিপূর্বে এই ছাত্র আন্দোলনের আগে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারাই আন্দোলন করেছে মোটামুটি তাদেরকে কিন্তু দমন পীড়ন করা হয়েছে, মারাত্মকভাবে চূড়ান্তভাবে দমন পীড়ন করা হয়েছে। তো একটা পর্যায়ে যখন জামাত, তারপরে বিএনপি, ইসলামী আন্দোলন সকলে একেবারে সকলকে দমিয়ে রাখা হয়েছে, সে সময় কিন্তু মানুষ এটা বলছিল যে আমরা এখন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন সহ আরও যারা আছে তাদের মাধ্যমেই আমরা এখন উৎসাহ পাই, তারাই আমাদের উৎসাহের বাতিঘর, তাদের মাধ্যমে উৎসাহ পেয়েই আমরা একটু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি। তো যেভাবে হোক একভাবে না একভাবে মোটামুটি বাংলাদেশটা স্বৈরাচার মুক্ত কিন্তু হয়েই গেল। তো এই ক্ষেত্রে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন তাদের কিন্তু অনেক ভূমিকা রয়েছে, এটা স্বীকার করতে হবে, এটা অবশ্যই স্বীকার করতে হবে, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। কিন্তু এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন তেনাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন একজনকে পদে নিয়োগ করা হয়েছে, তার ব্যাপারেও কিন্তু আলোচনা সমালোচনা আছে। তবে মেজর দেলোয়ার সাহেব তিনি কিন্তু তাকে নিয়ে খুব পজিটিভলিভাবে বক্তব্য দিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে তিনি আসলেই একজন দেশপ্রেমিক। মূল কথাটা হচ্ছে দেশপ্রেম থাকতে হবে একটা মানুষের মধ্যে, যদি দেশপ্রেম থাকে এক, দ্বিতীয়ত যদি সততা থাকে, ন্যায়নিষ্ঠা থাকে, তো তাহলে তাকে যে কোনো দায়িত্ব যদি প্রদান করা হয় তে প্রথমত চেষ্টা করবে আমার দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আমার দ্বারা করা যাবে না, দ্বিতীয়ত সততার সাথে আমার কাজ করতে হবে, ন্যায়নিষ্ঠার সাথে কাজ করতে হবে, আমি কারো ক্ষতির কারণ হব না, জনগণের ক্ষতির কোনো কারণ হব না, এরকম একটা চিন্তাধারা তখন কিন্তু মাথায় থাকবে। তো এই দুইটা বিষয় যদি থাকে তো তাহলে মোটামুটি তার উপরে কোনো দায়িত্ব দিলে মনে হয় না যে সে সেই দায়িত্ব বা পাওয়ার পেয়ে পাওয়ারের ক্ষমতার অপব্যবহার করবে।
তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।